আজকে মাথার মেজাজ খুবই খারাপ, খুবই খারাপ। স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে আমার খুবই মেজাজ খারাপ। মানে লাইভ যদি আপনারা দেখেন, আপনারাও বুঝবেন যে কেন আমি আর স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে লাইভ করব না, আমি বাদ দিয়ে দিব। মানুষ এমনও হয়, আপনারা বলেন, মানুষ এমনও হয়, মানে এমন হয়, বিজনেস যে এমন হয় আমি সেটা জানতাম না। আমি আর স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে লাইভ করব না। স্কিন কেয়ার প্রোডাক্টস বাদ। ফেন্সিদের সাথে আর কোনো কাজ নাই আমার, আর কোনো কাজই করব না, মানে কাজ পুরো বন্ধ করে দিব, এটা একদম শিওর। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আবার অনেকদিন পর লাইভে আসলাম, তাই না? অনেকদিন পর লাইভে এসেছি এবং অনেকদিন পর আজকে আবার গপসপ মারবো। তো গপসপ মারবো আজকে, মানে চিন্তা করলাম যে আর ফ্রেন্ডস স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে লাইভই করবো না। কারণ কি করবে, লাইভ লাইভ করে কি হবে বলেন? কি করে লাইভ করে কি হবে? লাইভ না করেও বা কি হবে? কি দরকার লাইভ করার? হ্যাঁ, লাইভ করলেই কি, না করলেই কি? ঠিক আছে, মানুষজন, মানে লাইভ করি আমি, মানুষজন জ্বালাইয়া মারাই ফেলে যে আসলেই কাজ করে কিনা। ভাইরে ভাই, ইউজ করতে হবে তো। আমার স্কিনে যে চেঞ্জেসটা আপনারা দেখেন, আমার স্কিনে যে চেঞ্জেসটা হয়েছে আজকে এতদিন পর্যন্ত, তা দেখে একটু বুঝেন নাই যে আমার কেন কাজ করছে কি করছে না? কাজ করছে, এবং বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না রাখলে কিন্তু কোনো কিছু হয় না। ঠিক আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসলে লাইভ করার মানেই হয় না। কারণ যে অবস্থা শুরু হয়েছে, সবাই মানে এত অবিশ্বাসের ডেরাই, আমি আর বাঁচতে চাই না। খুবই অবস্থা খারাপ, চারিদিকে শুধু বিশ্বাসের একটা ইয়া চলে এসেছে। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, আর সেই সাথে আমার স্কিনটা আজকে কেমন লাগছে সেটাও জানাবেন। আহ কি বলবো, কি বলা উচিত বলেন, কি বলা উচিত এই জিনিসটা সম্পর্কে? আর কি বলবো? এত অভিযোগ, এত অভিযোগ, কাজ করে না, কাজ করে না, কাজ করে না, এত অভিযোগ ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে, এত অভিযোগ শুনলাম। মানে অনেকেই বলছে যে কেন কাজ করছে না। আমি বলি, কেন কাজ করছে না দিদিরা? কাজ করছে না এই কারণে, আপনি যখন কোনো ফ্রড পেজ থেকে যখন কোনো প্রোডাক্ট নিচ্ছেন, তারপরে যখন আপনি ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর প্রোডাক্ট গুলো নিচ্ছেন, দেখবেন আপনার কাজ হওয়ার একটু সময় লাগবে, একটু টাইম লাগবে। যে কোনো প্রোডাক্ট ইউজ করলে বা ইউজ করার প্রসেসে গেলে একটু সময় লাগে, যে কোনো জিনিসে একটা সময়ের প্রয়োজন হয়। ঠিক আছে, তো সময়টা দিতে হবে। তো সময়টা যদি আপনারা যদি না দেন, তাহলে কাজ করবে কিভাবে? আপনার স্কিন গ্লাস স্কিন হবে কিভাবে? আপনার সময় দিতে হবে, সেই সাথে হচ্ছে আপনার রেগুলার বেসিসে ইউজ করতে হবে। যেভাবে ইউজিং প্রসেস বলে দেওয়া হয়েছে, ব্যবহারের বিধি যেরকম বলে দেওয়া হয়েছে, আপনাকে অবশ্যই ওভাবে বলে দিতে হবে। আমি আপনার মনের ভেতর থেকে বলছি, আমার মনের ভেতরে এখন শুধুমাত্র আমার জামাই কলিন ছাড়া আর কেউ নাই। আমার মনের ভেতরে তুই মেরে বেড়াই এসো বাচ্চা, তুমি মেরে বেড়া, তুমি মনে করতো না এমন মেরে হেবে করো তো তুমি নবে বেড়া তুই। তো ওই যে বললাম, ব্যবহার করতে হবে, ব্যবহার করতে জানতে হবে। এই গরমে অনেকে চিন্তা করে, এখন আগে রাঙামাটিতে খুবই গরম, রাঙামাটিতে এখন 38 ডিগ্রি চলছে, খুবই গরম গরম অবস্থা। কিন্তু গরমের মধ্যেও আপনারা চাইলে আপনাদের স্কিন কিন্তু সুন্দর রাখতে পারেন, সিরিয়াসলি। কারণ গরমে বিশেষ করে আপনারা যারা কোথাও ঘুরতে যান, মানে কি বলে, আপনারা যখন কোথাও একটু হ্যাং আউটে যান পানিতে, রাঙামাটিতে তো পানির, আমাদের তো পানির একটা স্বর্গ বলা যায়, রাঙামাটি আমাদের জন্য স্বর্গ। তো ওইখানে যারা পানিতে আপনারা যারা নামেন, বা বিশেষ করে বালুচরে হরুলি চরে যান, তো ওই সময় কিন্তু আপনাদের মানে স্কিনে অনেক এফেক্ট করেন, হই দেয় বেলা ইমেল চাকমা কি হই দিম হ কি কি ইয়ে করবো, নদরাং মুই বেলা বো নদরা চালা না সারে বই, নদরালে কোনো সমস্যা নেই, নদরালে কোনো সমস্যা নেই। তো যারা যারা আপনারা পানিতে ঝাঁপ দেন এই গরমের মধ্যেও, তা সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। সানস্ক্রিন অ্যাপ্লাই না করলে স্কিন জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। তারপরে বিকেল বেলা এসে এই স্যাফরন সুদিং জেলটা ইউজ করবেন। স্যাফরন সুদিং জেলটা এত ভালো একটা সুদিং জেল, এর মতো ভালো সুদিং জেল আমি আর জীবনে দেখি নাই, মানে এত ভালো। এটা জাস্ট ঠান্ডা করে আপনার স্কিনে ইউজ করবেন, স্কিন পুরো মাখনের মতো মোলায়েম হয়ে যাবে, আই এম শিওর।
স্কিন মাখনের মতো মোলায়েম হয়ে যেতে বাধ্য, কারণ এই স্যাফরন জেলটা আপনার স্কিন রিপেয়ার করবে, আপনার স্কিনটাকে গ্লো করবে, সেই সাথে আপনার স্কিনের ব্লেমিশটাকে মানে রিডিউস করবে, সানট্যান রিমুভ করবে। যাদের সানট্যান আছে, বিশেষ করে যাদের এই গরমে সানট্যান পড়ছে, আপনারা যারা হরলি চরে ঘুরতে যান বা আপনারা যারা একটু হ্যাং আউট করছেন, এই গরমেও অনেকে হ্যাং আউট করে লিচু বাগানে লিচু খেতে গিয়ে, আম খেতে গিয়ে যারা স্কিন পোড়াই হচ্ছেন, তাদের জন্য হচ্ছে আমাদের এই মিল্ক স্যাফরনের এই সুদিং জেলটা। এই সুদিং জেলটা আপনার স্কিনের রেডনেসটাকে কমাবে, সেই সাথে হচ্ছে আপনার স্কিনের যে ড্রাইনেসটা হয়ে যাবে গরমের মধ্যে, যে ড্রাইনেসটা কাজ করে, এই ড্রাইনেসটা কিন্তু একদম রিডিউস করে দেবে, একদম কমিয়ে দিবে। তা আমি বলবো আপনারা যারা যারা মিল্ক স্যাফরনটা নেবেন, মানে একদম 100% এটার মানে আপনি ইয়ে পাবেন। সেই সাথে যারা যারা স্যাফরন সিরামটা, এই স্যাফরন সিরামটা জিনিসটা ছোট, কিন্তু এটার কাজ এত বড়। এটার কাজটা আমি যদি ব্যাখ্যা করি, মানে সারা রাত চলে যাবে, তারপরেও মানে এটার ব্যাখ্যা করা শেষ হবে না। এই গ্লো ইন্ডাস্ট্রির স্যাফরন সিরামটা আমাদের স্কিনে হোয়াইটেনিং করবে, এন্টি অ্যাকনের যে কাজ করবে, অ্যাকনে যাদের অ্যাকনে প্রবলেম আছে, অ্যাকনে প্রবলেমে ভুগছেন অনেকদিন ধরে, অ্যাকনে প্রবলেমটা কমাবে, ক্লগড পোর্স গুলা ক্লিয়ার করবে এবং ময়শ্চারাইজ করবে, রিঙ্কেলটা রিডিউস করবে। সেই আত্মাওতে বাচ্চে লুঙ্গে হককে হেবে গুড়ি এচে আবার থাকপিও হ্যাঁ হাই হ্যালো এচে বেদল লাগার ব্যাপার হিবে লেবো এচে কেনা মনে কো মরে বেশ হচ পিয়ে দেওয়া সেনা দেচে কা দোল লাগে। আচ্ছা, এচে হলো দে দিন দিন আমি আর গ্লোয়িং করার একটাই রিজন হচ্ছে ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো আমি যখন থেকে ইউজ করছি, আমার স্কিনটা অভাবনীয়, মানে আমার এখন বলতে গেলে সানট্যান পরে না বলবো না, সানট্যান পরে, কিন্তু এটা আমার রিডিউস হয়ে যায়, এটা আবার সঙ্গে সঙ্গে চলে যায়, কারণ আমি ওদের প্রোডাক্ট গুলো মানে রেগুলার বেসিসে ইউজ করি। যেমন আমি কি কি ইউজ করি, নাইট ক্রিমটা ইউজ করি, সেই সাথে হচ্ছে আমি সিরাম ইউজ করি, এই যে এখন হচ্ছে আমার যোগ হয়েছে এই মিল্ক স্যাফরন সুদিং জেল এবং হচ্ছে এই সিরামটা, এই দুটো জিনিস আমার অ্যাড হয়েছে, এবং সেই সাথে আমি জিজু আইস সুদিং জেলটাও ইউজ করি। তো যার কারণে হচ্ছে আমার স্কিনে মানে অতটা কোনো প্রবলেম নেই, এবং হচ্ছে আমার আগে যে ইয়াটা ছিল, পোর্স এর যে একটা প্রবলেমটা ছিল, পোর্সটাও চলে গেছে, পোর্সটাও আর হচ্ছে আপাতত নেই। কারণ হচ্ছে আমার পোর্সটা এখন হালকা হালকা আছে, মানে একদমই মানে মানুষের স্কিনে একটা মানে ইয়ে থাকে, তো ওই পোর্সটা হচ্ছে আমার এখন চলে গেছে, ওটা আর এখন আপাতত নেই। আর বাকিটা হচ্ছে হালকা পাতলা স্কিনের র্যাশ বা অন্যান্য স্কিনে একটু আমার অয়েলি স্কিন, তো অয়েলি স্কিনটা একটু হালকা অয়েলি আছে, বাট ওটা হচ্ছে ডে বাই ডে এটা চলে যাচ্ছে। তো যেহেতু এখন গরমকালে আমাদের স্বাভাবিক যাদের অয়েলি স্কিন, অয়েলটা একটু তাড়াতাড়ি বেড়ে যায়, তো যার কারণে এটা আমি ইউজ করলে, এই জেজু আইস জেলটা ইউজ করলে আমার অয়েল ভাবটা হচ্ছে 95% চলে যায়। এবং মিল্ক স্যাফরন সুদিং জেলটা যখন আমি একদিন পর পর আমি চেঞ্জ করে করে ইউজ করি, একদিন আমি জেজু আইস জেলটা ইউজ করি, আরেকদিন আমি মিল্ক স্যাফরন জেলটা ইউজ করি, তো 2 দিন আমি কম্বিনেশন করে যখন আমি ইউজ করি, আমার স্কিনটা কোনোভাবে কোনো ইয়া হয় না। ঠিক আছে, জাস্ট আমি কোনো কিছু ইউজ করি না, বেশি কিছু ইউজ করার প্রয়োজন, জাস্ট স্যাফরনের যে সিরামটা আছে সিরামটা ইউজ করি, আর এটা ইউজ করলে আমার দিন শেষে আমার আর কাজে আমার আর অন্য কিছু হয় না। আর সানস্ক্রিনটা ইউজ করি ডেইলি বেসিসে, আমার সানস্ক্রিন ময়শ্চারাইজার ক্রিম এগুলো তো থাকে, যেহেতু বাইর হতে হয়। ঠিক আছে, এরপরে আসি আমাদের সবচাইতে যে জিনিসটা, এটা হচ্ছে ঘাড়ের কালো দাগ বা বগলের কালো দাগ, যেগুলো হচ্ছে আমাদের মানে কি বলবো প্রাইভেট পার্টের কালো দাগ। এই কালো দাগ গুলো মানে একদম বাঘা বাঘা ভাবে চলে যাবে। এই যে লাইট হোয়াইট ইয়াটা যাদের হচ্ছে ঘাড়ে, বিশেষত যাদের চাইল্ড বার্থের পরে, যাদের বাচ্চা হওয়ার পরে অনেক সময় আমাদের কি হয়, ঘাড়ের একটু কালো দাগ হয়ে যায়, বা এটা প্রাইভেট পার্টে একটু কালো হয়ে যায়, বা বগলে একটু কালো দাগ হয়ে যায়। ইটস নর্মাল, এটা অনেক অনেক নর্মাল একটা জিনিস। তো এটা হচ্ছে কমানোর জন্য আমরা এটা ইউজ করতে পারি, এই লাইট ওয়াটের এই কম্বোটা। এটা আমাদের ঘাড়ের কালো দাগ থেকে শুরু করে, এটা আমাদের প্রাইভেট পার্টে কালো দাগ, এবং হচ্ছে সব ধরনের কালো দাগ, মানে আমাদের বডির যত কালো দাগ গুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের মানে জন্ম থেকে না, যেগুলো হচ্ছে আমাদের মানে এইজের মধ্যে হচ্ছে তাদের জন্য হচ্ছে এইটা মোর মহৎপানা আগে দেবেলে আর ইচ্ছু নয় মাঞ্জ হদা হলে মনে দুঃখ নদী স্প্লিট গেলে আয় রে ফ্লিটিং লেভেল রে সে বাচ্চে তুই এনে মেরে বেদা তোমার ভাই মনে কর ওই উন্দি বই আগে তারা বেলা হাজিয়ে বেলা ব্লক মারিব দেওয়ার বাইরে, তারা বেলা ব্লক গুটি দিব।
তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবসময় এত দোল 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 কমেন্ট করি পাতে। তো এই লাইট হোয়াইট এর বডি ক্রিমটা, এটা আমাদের মানে কি বলবো 100% গ্যারান্টি, যেটা আমাদের প্রাইভেট পার্টের কালো দাগ থেকে শুরু করে আমাদের বগলের কালো দাগ, যেগুলো হচ্ছে আমাদের খুব এম্বারাসিং একটা মোমেন্টে ফেলে, এবং এটা এই জন্য হচ্ছে আমাদের এই লাইট হোয়াইট এর এই বডি কম্বোটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এটা একটা সোপ আছে, একটা সাবান আছে, আর দুটো হচ্ছে ক্রিম আছে। তো এই দুটো জিনিস, তিনটা জিনিস ইউজ করলে আমাদের এই মানে যেদি যেদি কালো দাগ গুলো একদমই নিমিশে দূর হয়ে যাবে, ঠিক আছে। আর আজকের একটা অফার বলি, আজকে যারা যারা আপনারা সর্বোচ্চ কমেন্ট করবেন, বা সর্বোচ্চ যারা যারা আপনারা পেজে কমেন্ট করবেন বা শেয়ার করবেন, যদি দুইটা শেয়ারও করেন, আপনি যদি দুইটা শেয়ারও করেন বা তিনটা শেয়ারও করেন, আপনার জন্য একটা গিফট আছে। কি গিফট সেটা কিন্তু আপনারা কি গিফট চাই বলেন আজকে আমার কাছ থেকে? শুভাচ্ছে কিন্তু একটা গিফটের যোগ্য, শুভাচ্ছে এখন গিফটের যোগ্য। আচ্ছা, কি গিফট চাই বলেন আমার কাছ থেকে? আপনারা কি সানস্ক্রিন নিবেন, যেহেতু এখন গরমকাল, সানস্ক্রিন নিবেন, নাকি হচ্ছে আপনারা এটা নিবেন বলেন? ব্ল্যাক গ্লেমার সোপ এটা নিবেন? মেস্তাও যাব কই দি সুব্রত চাকমা মেস্তা দাই বেলরাদা মেস্তা ন যাব, এই বেলরাদা বানা বডির লাই, এটা শুধুমাত্র শরীরের জন্য, এটা শুধুমাত্র মর ব্লগ দিলে সরগত যেই ন পারিব বেলে ছাড়িব সরগত, সরগত যেন মারিব দে ওই দিয়ে কেনা হইতাম তারা ব্লগ করে দেবে বেলে সরগত যেন মারিবে। মেস্তাও যাবো কই, এটা মেস্তা যাবে না। মেস্তা যাওয়ার জন্য আমাদের কাছে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে কই গেল, আরসিসি ক্রিম, আর হচ্ছে পিলিং করবেন। থোক আগ দিনে চান, এই যে আরসিসি ক্রিম মেস্তা যাওয়ার জন্য এইটা আছে, এই যে মেস্তার জন্য আরসিসি ক্রিম আছে, আর সেই সাথে এই যে পিলিং এর জিনিস আছে, এই যে এটা হচ্ছে পিলিং। মেস্তার জন্য হচ্ছে আমাদের আরসিসি আছে, আর পিলিং সেট আছে, ডক্টর আলবিনের পিলিং সেট আছে। পিলিং সেটটা কিন্তু হালকা একটু জ্বলবে, যেহেতু এটা পিলিং করে, পিলিং করে আমাদের মানে কি বলবো ইয়াটাকে স্কিনের ইয়াটাকে হচ্ছে ইয়া করে, হ্যালো উত্তম মক তো আমাদের স্কিনটা যেহেতু পিলিং করে, পিলিং আকারে যেহেতু, যেটা হালকা জ্বলবে, এটা বেশি জ্বলবে না, এটা হালকা জ্বলবে, ঠিক আছে। আর এই আরসিসি ক্রিমটা, এটা কিন্তু কোনোভাবেই জ্বলবে না, জাস্ট এ ক্রিম, এবং এটা হচ্ছে যাদের হালকা হচ্ছে মেস্তা আছে তাদের জন্য। আর ডক্টর আলবিনের এই পিলিং সেটটা হচ্ছে তাদের জন্য যাদের হচ্ছে অনেক বেশি পরিমাণে মেস্তা, এবং একদম মেস্তার কি বলবে গোড়া সহ আপনি উপড়ায় ফেলতে চান, সেই ক্ষেত্রে আরসিসি বোধহয় ইউজ করছং বাদ দোলে ন যাই দি। আচ্ছা, হইব ইউজ করজা মরে কেনা হলে হব। আপনি কয়টা ইউজ করেছেন? ওরে মুই হিগি পেবার মতো হিগুলো তারা তারা সানেকা দিক, কাজ আপনি অনেক আমাদের করেন। আপনি আপনাকে আসলে কি গিফট করা যায় আমি এই চিন্তা করছি। আপনাকে শুভেচ্ছারা হি গিফট দিয়া গিফট দিম, শুভেচ্ছারা আলাদা সানস্ক্রিন গিফট দিমে। হ্যালো ঋতু যা হি খবর মবন্য বালক দিন পরে দেয় আমার ঋতু যারা অনেকদিন পরে তো যার সাথে দেয় একটু বানা দ একটু বানা ইয়েস দ্যাটস ওয়াই তোলাতে বানা আর সিসি ইউজ করে যেটা বলাতে কোর্স পুরো করা পরে যতক্ষণ না সিয়ান রিডিউস হয়, যতক্ষণ পর্যন্ত না আপনার ইয়াটা রিডিউস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু আরসিসিটা ইউজ করতে হবে। আরসিসি শুধুমাত্র একটা ইউজ করলে হবে না, আরসিসি আপনাকে দুটো ইউজ করতে হবে, ঠিক আছে। আপনার মেসটা আপনি যখন নিয়েছেন, আপনার মেসটার ছবি কি দিয়েছিলেন আমাদের আমাদের ফেস স্কিন কেয়ার প্রোডাক্টসে? যদি দিয়ে থাকেন তাহলে হচ্ছে ওনারা বলে দিবে যে ওনারা হয়তো বা বলেছেন যে আরেকটা নেওয়ার জন্য, এটা কিন্তু আপনাকে আরেকটা নিতে হবে। mo adresan দিলে খুলিন তা ফিদে আবো নো হেব্রিম বেলে সারিব না ফিটিব মুই সুবে সুবে লম্বা এখন না ভাই ফারাওরে দিন, ঠিক আছে। তা খবর না পাবো মুই তারা সুবে সুবে দিন, মুই তারা সুবে সুবে দিবে। আচ্ছা, তো এই আরসিসি ক্রিমটা দুং দি তুই আরেগো লই দা, তুই যদি আরেগো লই থাকছি হয় তুই একটা নাইবে নিয়ম করে ইউজ কর, আরসিসি নিয়ম করে ইউজ করিলে আর রোদ হম হেলে আবার রোদ হানো যাব হেজা নাগর দি মুই গো মাগং তুমি হেঞ্জা নাগ বহুত দিন পরে তোমার দেওয়া মতো হেঞ্জা খুব গম লাগাল লই মর তো এটা হচ্ছে আরসিসি ক্রিম। যেহেতু দাঁত মানে দালো মহদা আমার সেক্ষেত্রে তুমি মনে হয় কনভারসেশন আনি বুঝো যে আরসিসি ক্রিম দিবে দিবে বা থিন্ন ইউজ করা ফুরিব উগলই কোনোদিন না যাব। আমরা বারবার বলি যে লাইভে ডক্টর আলভিনের এই কিটটাও, এটা আপনাকে একবার প্রথমে ইউজ করবেন, যখন দেখছেন এটা যাচ্ছে না, এটা কিন্তু আপনাকে দ্বিতীয়বার মুই দে
মর্দ যে রোধা ফরে আচ্ছা রোধা ফললে আলাদা এখানে কষ্ট করি না আলাদা কারণ রোদ যত হম বাজা যায় কারণ আলাদা স্বাভাবিক আমি আলাদা মানুষ আমার তো বারে হামত যা পরে প্লাস আলাদা আমার বোধ হাম করা পরে সেন খুব স্বাভাবিক দা সেনে দলাদা রোধা ছেনে দলাদা তমে স্থানে বাড়া দেয় তুই থেকে তো দারোয়ান যাই ওই কিন্তু রোদ হেলে তারপর বাতরা নিলে বা আগুনের সংস্পর্শে গেলে সেবে দলাদা তমে স্থানে আরো বাড়ে এই সেনে দলাদা তত কেনা নিয়ম করি না বেলা সাদিল অথবা কেনা সাবাত হাম করে ফারছি না তো কাছে আলাদা চেষ্টা করে সেবে আলাদা তো কিনা যে আরসিসি ক্রিম হলো যে কারণ আরসিসি ক্রিম হলো ভালো জন আলাদা মেস্তা গম আই দে যেমন আমার হাই হুরা মানুষ আলাদা অলরেডি আলাদা মেস্তা গম যে গত মুই হামবে আলাদা কষ্ট করি না আলাদা কেন আরসিসি ক্রিম ইউজ করিলে বেন না নিয়ম করিনে চলিলে আরসিসি ক্রিম তো বেস্ট মুইও বিজি থাং আর একটা সি কেলং সেনা লাইভ সেনা ভারং দি মুইও লাইভত নয় যাও খুব রাগ উঠতে মর কারণ এই ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লাইভ গরঙর দূরিনে মানে হি হোম এই যে ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লাইভ করছি তখন থেকে মানে কি বলবো সবাই খালি আমাদের মানে খালি আমাকে জিজ্ঞেস করে দিদি এটা কি হবে দিদি ওটা প্রাইস কত হবে দিদি এটা কেমন হবে আসলে আমি প্রাইসটা জানি না আমাদের পেজ থেকে প্রাইসটা জানানো হয় না তো আপনারা জাস্ট ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস নক করবেন ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস নক করলে আপনাদেরকে ইজিলি বলে দেওয়া হবে যে কি কি অফার আছে আর আজকে যারা যারা লাইভটা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী আপনি যদি মানে সর্বোচ্চ 5টাও যদি শেয়ার করে বা 10টাও যদি শেয়ার করে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আমার কাছ থেকে এই ব্ল্যাক সোপটা গিফট পেয়ে যাচ্ছেন এই ব্ল্যাক সোপটা জাস্ট আমাকে স্ক্রিনশটটা দিবেন যে আপনি লাইভটা শেয়ার করেছেন লাইভটা শেয়ার করলে ঋতুজা যাদের লাইভটা শেয়ার করলো যা বেশি না কয়েকটা গ্রুপে শেয়ার করলে হবে আপনি কিন্তু এই ব্ল্যাক সোপটা পেয়ে যাচ্ছেন এই কালাচান সোপের কিন্তু অনেক গুণ এই কালাচান সোপের অনেক অনেক গুণ কিরকম গুণ আমি বলি এই কালাচান সোপটা একটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল যারা হচ্ছে বিশেষ করে বাইরে কাজ করেন যাদের হালকা মেস্তা বা ব্রনের প্রবলেম আছে অনেক দিন ধরে একটা ভালো ফেস ওয়াশ খুঁজছেন বা ভালো একটা সোপ খুঁজছেন যেটা আপনাদের স্কিনের ডার্কটাকে ভিতর থেকে কমিয়ে দিবে তাদের জন্য হচ্ছে এই ব্ল্যাক গ্লেমার সোপ এই ব্ল্যাক গ্লেমার সোপটা হচ্ছে তাদের জন্য যারা আপনারা একটু মানে মাইক্রো পিলিং এফেক্ট 10% হোয়াইটেনিং সুইটেবল ফর অল স্কিন টাইপ এটা কিন্তু হালকা মাইক্রো পিলিং করবে যাদের স্কিন একটু অনেক ডার্ক মানে যাদের স্কিন একটু ডার্ক বা যাদের মানে কি বলবো অনেক স্কিনে প্রবলেম আছে গর্ত গর্ত হয়ে আছে বা বিশেষ করে ব্রনের জন্য তাদের জন্য হচ্ছে এইটা সুচিতা চাকমা হেজানাগজ গমাগং তুমি হেজানাগ বেকনে হেজানাগ বেকনের বজমান বজমান হচ্ছে না সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে আপনারা এত জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যারা আজকে জয়েন করবেন যে সর্বোচ্চ শেয়ার করবে এবং সর্বোচ্চ কমেন্ট করবে তার জন্য কিন্তু গিফট থাকছে যেমন ধরুন কারোর যদি এটা না লাগে তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সানস্ক্রিনটা পেতে পারেন ওই সানস্ক্রিনটা কই রাখলাম এই যে এই সানস্ক্রিনটা গিফট পেয়ে যাবেন এইটা কিন্তু অয়েলি না এই সানস্ক্রিনটা এত ভালো একটা সানস্ক্রিন এটার মতো আর সানস্ক্রিন হয় না সাহজ ফিয়ং কমেন্টত দুগর হালে আচ্ছা কেনার একার কমেন্টান করো সাহজ ফিয়ং কমেন্টত দুগর হালে বলে লোকেশন কল্যাণপুর বাস স্টেশন ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল কোড দেলে একমে 1 নাম্বার চাম বেলে বসেন হিয়ার আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে বেস্ট একটা সানস্ক্রিন যেটা অয়েলি স্কিনের জন্য পারফেক্ট তাছাড়াও হচ্ছে যাদের দিদি দোল দোল সিলুম হমলা দেখে হেললে কালকে সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে লাইভ করব আমাদের ইয়ার কালেকশন কি বলে গহনালয় কালেকশন নিয়ে কালকে লাইভ করব কালকে ইন্ডিয়ান কালেকশন আসতেছে সেই সাথে হচ্ছে কালকে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস গাউন আছে তারপর ওয়ান পিস আছে তারপর হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা কালকে থ্রি পিস পেয়ে যাচ্ছেন তো কালকে হচ্ছে আমি গহনালয় পেজের জন্য লাইভ করব আজকে আমাদের ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা আমি আর লাইভ করব না ফেস স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে আর লাইভ করব না কারণ এত জ্বালা ফেস স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো এত ভালো সবাই ঘন ঘন ওইটাই চাই যার কারণে আমি আর ফেস স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে লাইভ করব না কি যে জ্বালায় পড়ছে ফেস স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে ভাই রে ভাই আর ভালো লাগে না আমার ফেস স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে লাইভ করতে কারণ সব সময় সবাই পছন্দ করে এবং প্রোডাক্ট গুলো যারাই নিয়েছে একবার যারা নিয়েছেন তাদেরকে হচ্ছে বারবার নিতে হবে কারণ প্রোডাক্টটা ভালো এবং আপনার কাজ করবে আর একটা কথা বলবো যে কোনো জিনিস আপনারা যখন নিবেন ধরেন কোনো মেস্তার কম্বো বা ব্রনের কম্বো
আপনাকে এটা অবশ্যই কমপ্লিট করতে হবে। কমপ্লিট না করে মাঝ রাস্তায় ছেড়ে দিবেন না। ধরেন আপনার ব্রণ চলে গেছে বা সামহাও মেস্তা চলে গেছে, এটা কিন্তু মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে ফুল কোর্স কমপ্লিট করতে হবে। আপনার যদি ম্যালেরিয়া হয়, ডেঙ্গু হয়, আপনি কি ম্যালেরিয়া ডেঙ্গু শেষ হওয়ার আগে ওষুধ মানে আপনার কোর্স শেষ হওয়ার আগে যদি জ্বর জ্বর ঠিক হয়ে যায়, আপনি কি ওটা স্টপ করে দেন? না, আপনাকে ওটা কোর্স পুরো করতে হবে, মানে শেকড় সহ উপড়ায় ফেলতে হবে, দেন হচ্ছে এটা কাজে দিবে। তাই আপনাকে আগে হচ্ছে ইবনে সিনা মেডিকেল কলেজ এর পাশে, আচ্ছা ঠিক আছে ইবনে সিনা, ওকে ফাইন, বুঝছো। তো এটা হচ্ছে এই সানস্ক্রিনটা তাদের জন্য যাদের স্কিন অয়েলি হচ্ছে, যারা একটা হালকা টোন আপ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটা কিন্তু খুবই ভালো। যাদের স্কিন একটু হালকা টোন আপ চাচ্ছেন বা একটু গরমকালে আপনারা যারা মনে করেন যে সানস্ক্রিন দিলে আমার স্কিন কালো হয়ে যাচ্ছে, কেন কালো হয়ে যাচ্ছে, তাদের জন্য আমি বলবো এই সানস্ক্রিনটা বেস্ট। এই সানস্ক্রিনটা বেস্ট মানে বেস্ট, কারণ এই সানস্ক্রিনে যে যে উপাদানগুলো আছে, এই সানস্ক্রিনে আপনারা যে উপকারগুলো পাবেন এটা আর কেউ পাবেন না। আর অবশ্যই যারা যারা আপনারা সানস্ক্রিনটা নিবেন, আহ মানে প্রথমবার সকালবেলা যখন ইউজ করবেন, হাফ এন আওয়ার আগে ইউজ করবেন, বাইরে বের হওয়ার আধা ঘন্টা বা 15 মিনিট আগে ইউজ করবেন। এবং সারাদিন যদি আপনি একটু রোদ্রে থাকেন বা আপনি বোটে করে কোথাও ঘুরতে যান, 3 ঘন্টা পর পর এটা আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন। এবং এটা অ্যাপ্লাই করলে আপনার মুখ এবং ঘাড় সহকারে আপনার পুরো গলাতেও এটা ইউজ করতে হবে, না হলে কিন্তু আপনার দেখা যাবে স্কিনটা, মুখের স্কিন ঠিক আছে, গলাটা কালো হয়ে গেছে, তো যেটা দেখতে কিন্তু খুবই বাজে লাগবে। তা আমি বলবো যে আপনারা কষ্ট করে এটা সানস্ক্রিনটা যখন নেবেন, এই সানস্ক্রিনটা কিন্তু আপনারা এখন ফ্রিতেও পেয়ে যাচ্ছেন। কিভাবে? যারা লাইভটা শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ারকারী বা সর্বোচ্চ কমেন্টকারী সুভাষ চে কিন্তু আজকের উনি কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছেন। বুজিনে গাম বাইর ওই কলিন্দারে নহজ ফিদায় বলেবো ঠিক আছে, নহম মুই থারে নহম তা কমেন্টান নদি মুই কমেন্টান হাইড গুরি, ঠিক আছে। তো এইটা হচ্ছে বা তুম্বা আনি গেলে এটা সামুক্তন এবং আমি আপু তোমার জামাটা দেখানো যাবে? আমার জামাটা, আমার এই জামাটা নেওয়া হয়েছে হচ্ছে কোন পেজ থেকে জানি, টুকিটাকি পেজ, টুকিটাকি শপ। এটা হচ্ছে পুলিশ প্লাজার একটা শপ আছে ওদের, ধানমন্ডিতে একটা শপ আছে, আর কোথায় জানি আছে। এই ড্রেসটা অনেক পুরনো, প্রায় 2 বছর হয়ে গেছে এই ড্রেসটা। তবে এটা হচ্ছে গাউন, হ্যাঁ এটা হচ্ছে গাউন, খুব সুন্দর মানে আরামদায়ক একটা গাউন। তো এটা হচ্ছে তাদের জন্য যারা একটা ভালো সানস্ক্রিন খুঁজছেন। আর যারা সর্বোচ্চ শেয়ার করেছেন তাদের জন্য কিন্তু এটা গিফট আমার পক্ষ থেকে, ফেন্সির থেকে না, ফেন্সি থেকে দিব না, ফেন্সির লাইভ আর করবোই না, ফেন্সির লাইভ বাদ আজকে থেকে, আজকে থেকে ফেন্সির লাইভ বাদ করে দিলাম। ফেন্সিল লাইভ করতে করতে আর করব না। সাং আনাচ্ছো তরমুজ দোকান, আমরা যতবার তরমুজ কিনি ততবার সাদা পড়ে, যতবার তরমুজ কিনি আমরা না তরমুজ চিনি না, দুইজনই আমরা তরমুজ চিনি না। এখন দেখি আজকেরটাতে দেখি একটু কালারটা সুন্দর দেখা যাচ্ছে, মিষ্টি হলে ঠিক আছে। আচ্ছা, যারা স্লিম হতে চাচ্ছেন, যাদের হচ্ছে একদম একটা ইয়াতে একটা বক্সে যারা 5 থেকে 6 কেজি পর্যন্ত আপনারা কমাতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এই ফিওনা এই এটা হচ্ছে জুস। এই জুসটা হচ্ছে আপনাকে খেতে হবে, তবে একটু হালকা মেনটেন করতে হবে। এই জুসটা হচ্ছে অনেকে বলবেন জুস খেয়ে কি হ্যাংলা হওয়া যায়? অবশ্যই হওয়া যায়, যদি আপনি মেনটেন করতে পারেন। আপনাকে একটু হালকা হাঁটাহাঁটি করতে হবে, সেই সাথে খাবার দাবারের দিকে একটু নজর দিতে হবে। যাদের হচ্ছে সামনে বিয়ে আছে বা একটু সামনে একটু আপনার একটু হ্যাংলা হওয়ার চিন্তা ভাবনা করছেন, একটু স্লিম হওয়ার চিন্তা ভাবনা করছেন, ফিগার নিয়ে একটু ভাবনা করছেন, তাদের জন্য আমি বলবো যে ফিওনার এই কম্বোটা বেস্ট। এটা হচ্ছে মানে জাস্ট এটার কোনো সাইড এফেক্ট নেই, এটা আপনি নির্দ্বিধায় নির্ঝঞ্ঝাতে খেতে পারবেন। অনেকে এটা লিগ্যাল পেপার দেখতে চাইবেন, আপনারা লিগ্যাল পেপার ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে পেয়ে যাবেন। দিদি সূর্যতে কালো না হয় সেজন্য একটা ক্রিম লাগবে, সূর্যতে কালো না হয়। আপনি সূর্যতে বলতে আমি বলি আপনি সানে গেলে আপনাকে অবশ্যই সানট্যান করবেন দিদি আমি বলি, কারণ হচ্ছে আপনারা সানে গেলে আপনাদেরকে একটা সানট্যান করবে, এই সানট্যানটা কমানোর জন্য আপনাকে অবশ্যই সুদিং জেলটা নিতে হবে। সানট্যান কমানোর জন্য এটা নিতে হবে, এটা কিন্তু দিনে ইউজ করা যাবে না, এটা রাত্রে ইউজ করবেন। দিদি ধরে ছেলে তো লাগে, থ্যাংক ইউ সো মাচ রাজ বাবু। আচ্ছা, সো সানে গেলে আপনি যদি সূর্যতে যান, ধরেন আপনার সামহাও সানট্যান পড়ে গেছে, সানট্যান পড়ে গেলে রাত্রে হচ্ছে এটা আপনি ডেইলি বেসিসে 3 দিন ইউজ করবেন,
আপনার সানটেন একদম রিমুভ হয়ে যাবে, তবে সানে বেশি থাকবে না, মানে সূর্যের আলোতে বা সূর্যের সামনে বা একদম অলওয়েজ রোদে থাকা যাবে না, এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই সাথে হচ্ছে আপনার শরীরের যে লবণাক্ততা, যে পানির শূন্যতা, এটা কিন্তু হতে পারে। তাই যতটা সম্ভব এই গরমে সূর্য থেকে একটু দূরে থাকবেন, একটু ছায়ায় থাকার চেষ্টা করবেন। যদি নেহাতি সূর্যতে থাকতে হয় সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ছাতা ইউজ করবেন, ছাতা ছাড়া আসলে বের হওয়া যাবে না। হাই দিদি, কি দিদি সিয়ান অজিত বরণ ইয়ান অলদে স্যাফ্রন সুদিং জেল, যে সুদিং জেল আন অলদে আমার সানটেনান হোমেব সে লগে অলদে কিন্তু রেদো ইউজ করা যাবে, কিন্তু দিনে ইউজ করানো যাবে। আইদে এটা কিছু শুধুমাত্র রাত্রে ইউজ করতে হবে। একটা নানি দেন মরে জানে রুজাল অবি, একটা নানি দেন না দোলছে এসিয়ান এসিয়ান এ তুই জান দো এসিয়ান। ফিওনার ও বেলা আচ্ছা বুঝতে চালান। আর গরমে প্রচুর তরমুজ খাবেন, মিডিয়া আবার হিনান্দা গেলে দেবেলা না মোবাইলে বলে দেখো না, অবিক্রে দেখো না দাম কত দিদি। প্রাইসের জন্য কষ্ট করে একটু ফেন্সিতে ইনবক্স করবে, সরকারি সাথে শোধাব মানে খালারা যে সারা দে, মানে আমি মিডিয়ানো সারা, কারণ আমি যতবার হিন্নে ততবার থুকে আমি মুই একেবারে এই মানে তরমুজ নছিলাম জিংহানি আনা নছিলাম তরমুজ। আর ফিওনা হেলা কিন্তু পানি হাপুরিব saya to paracetamol lore bere hirang mo dagat mo paracetamol lore mo puranno daunga পুরানো উড়ে দাও তা হিরাঙ্গা দাগে দু। এখনো কি তরমুজ পাওয়া যায় ঢাকা? হ্যাঁ, এখনো ঢাকায় তরমুজ পাওয়া যায়, রাস্তা রাস্তা তরমুজ বিক্রি করে এখনো। তার উপর হচ্ছে এখন ইয়া হয়ে যায়, শোনা আকার টিসু আনে না। আমি নিয়ে আসি, আমি নিয়ে আসি তো, আমি নিয়ে আসি। খুঁজে আনি গম আগে নিয়ে নে, এই যে তোমার বোনের বাবা রান্নার দাও না না ন হয় বাবা, এই যে ভারিবা ফরমালিন আর কি বেলাবো না, ফরমালিন না, মনে হয় দিবে একটু তো ফরমালিন দিবেই, ঢাকা শহর বলে কথা, কি আর করবো, খাইতে তো হবে। রাঙামাটি খাগড়াছড়ির মতো মানে অথেন্টিক খাবার আর কই পাবো। ও বাই হেঙে দা আবার কোলাজেন নদ দে গেলে পোকটা আবার একটু আগে না নেই পোকটা আবার মো বাপ্পরে মানে হাম বাজে দেয় এচে হি হয় দি ইয়ে রানি হাত্তা হি হয় দি সে হি হয় শামুক রানি ভার বেগুন ধন রানি ভার মুই বাত নরা ন মুই যাওয়ার আয়া শ্যামলিকা দিয়ে এবার দত্তা বাচ্চারা হিচু নব 11টা ভিতরে হে হাই যে ভারি বেগয় তো আবার 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 না বাজে দিন মামু গোদালি বিত্তি কানে হিলো মই মুই মামা এই লিপস্টিক যে কম মুহূর্তে লং হবা বেলা দা গিফট সেটা লড়াই একজন অল্প বিদ্যুৎ আগে ফোকটা আবার জিনিস দেখা আবার বেলা ফোকটাও তো ভাই ইজি, ফোকটাও তো খুবই ইজি, ফোকটা আবার এত ইজি আমি যে বানাবো বাপু পাত্রা হাজিয়ে আগুনে তাপা তাপা হালাও দাও বেকাম বেল ফুজে দেখর ভাত বেকাম বেল ফুজে দেয় বেচারাবো জানাই বেকুনে হদন আইয়ে নক বেল ফুজে মুয়ানত এদক কি বাত্রানি ফাই না হি বেলে হ্যারি দি ইন্ডিয়া অবনা হি না দে তা ইন্ডিয়া নব আমি রান্না করে খাওয়াবো এমন একটা মেয়ে দিলে বেলা চিরকৃতজ্ঞ থাকতাম। আচ্ছা চুরানি হাই বেলে নাই ওইও
হনানা সিঙ্গেল আগো একখানা আইসে আমার সুবাচ্চের একখানা নখ দিও হনানা সিঙ্গেল আগো বলে বারানি হায়াব আসলে বারানি ভাড়ান মরত তুমি খুবই সুখ মানে যদি মতনান সোত নয় দি হয় ফিরানি হাওয়া সানা মু ইচ্ছা করে না মাঝে মধ্যে নুন বেদ্য ওই ফাঞ্জা গরম নহলে সোত নেই গুড়ি থং দে তাই হিরানে ওই তুই নশুনিচ্ছি আরো বুঝছো চিন্তিত বউ যে ন থাঙুরিম বেই বেলে মো বাপু পুরো বাক্যে বেলে সারিব তো আবে এবং কাবুর আগে তুই থরে আমি যে বদি বক থরে বদি দেয় আমি বুড়ো অবাঙায় হর ভাই আচ্ছা তো গল্প অনেক হলো এখন আলভিনের এটা তো আমি দেখেছি এটা পিলিং সেট মুয়ালেন নরা রং বাত মুই নক দিন দিয়ে আই বেলে আই আজা দিয়া এলা এব কিন্তু সময় আগে বানা 10টা বাচ্চা দেয় সারা 10টা বাচ্চি তো 10টা সং হলা দেয় তুই 11টা বিদিটা হলা দেয় হে হাই যে ফারিবে ঠিক আছে Colinda hobalan ranga mosian hala bele bo to Colinda tena kana gojichi hobalan ingiri gojichi to Colinda hobalan de ingiri gojichi sebedala to hobalano iya ranga hoye jebo theta horote ranga na hala besara gorome hakere মানে বানা মুয়ার মানে ইংরে পিছে পিছে আগে দা মরা শেষ কেনে মুদা লাইভ গরম কর দাও ফেনত তলে বুঝছো তাছনা দালাদা থাই আলাদা মুয়ার বানা গরে পিছে পিছে আগে দা কারণ যে তে বারানি ফার তে মুলঙ্গে থারে বারানা দিও সাবারাঙ্গ বাচ্চা জানে তুমবাচ যে সাবারাঙ্গ বাচ্চা হচ্ছে তারা হি তো রানিবি এই সেই টিস্যু আচ্ছা গড়ানো সুতনো ফাংশন থোকাতে 11টা বাজে যাব কোনো সমস্যা নেই তোমার তুচ্চা দ্বারা ফোন দিলে হব হ্যাঁ গড়ান চিনে দিব তোমার তুচ্চা দ্বারা ফোন দেয় বালক দিন হলে এনে নয় যতে আয় আমার পাত্র আচ্ছা শ্যামলি পাত্র বিলে শেয়ার দিদে পাত্র বিলে সামো খায় বতরে sen hennen shorto aro sene abada hujje bazang gore da buccho bile oi de sene hujje bazang moani ai ni gujja da enne gujja barani bharda mui live gorong the barane sene mui jidin live gorong ta sidene barane to mui che auno sulo hure no jangote prai obo একদিন সেই শনিবারে যে রবি সোম মঙ্গল বুধ রবি সোম মঙ্গল 3 দিন ধরে নে বানা ওই বারে হে থাং নহলে আলাদা গড়ত ফেলেই আলাদা গিটারা ফারা হঙ্গে তাবা হি তোর অন্য সাথে আনি দে সেনে অবদা গেলে হচ্ছে আচ্ছা তো এই ফিওনাটা হচ্ছে তাদের জন্য যারা আপনারা জুস খেয়ে হ্যাংলা হতে চান এবং এটা হচ্ছে আপনার জাস্ট একটা ফ্রুট জুস এবং এই ফ্রুট জুসটা খেলে এটা আপনার ডাইজেশনের আমি বলি এটা কি কি করবে এটা আপনার ডাইজেশন সিস্টেমটাকে বাড়াবে মানে আপনার বেশি করে পুপ হবে বা আপনার অতিরিক্ত যে মেদটা আছে মেদটাকে হচ্ছে বার্ন করে দিবে সেই সাথে হচ্ছে এটা আপনার খাবারের একটু রুচিটা একটু হালকা চেঞ্জ করে দিতে পারে যেহেতু এটা হচ্ছে আপনার একটা মানে কি বলবো একটা জুস আর এটা খেলে কিন্তু আপনাকে অবশ্যই একটু হালকা পাতলা মানে কি বলে একটু এক্সারসাইজ করতে হতে পারে লাইক আপনার একটু হাঁটাচলা করতে হতে পারে একটু মুভ করতে হতে পারে কারণ হচ্ছে আমরা ডেইলি বেসিসে আমরা জাস্ট নর্মাল যদি বাসার কাজও করি বাসাতে আমরা কিন্তু ঘর মুছি বা অন্যান্য নর্মাল অনেক কাজ করি তো এই কাজগুলো করলেও কিন্তু আপনার ফ্যাটটা নর্মালি বার্ন হয়ে যাবে এবং সেই সাথে যদি আপনি ফিওনার এটার মনে হয় 20 পিসের মতো আছে এটার বেশি নাই এটা আমাকে বলা হয়েছিল আজকে না দেখানোর জন্য তারপর আমি জিপ করে দেখাইছি যে কারণ ফিওনা আমি শুধুমাত্র লাইভে এখনো একবার দেখিয়েছি ফিওনাটা হচ্ছে বেশি নাই ফিওনাটা এত ভালো একটা জিনিস সামো কান হয়ে দেয় নাই ও শুন না দেন না দিয়ান তো এই ফিওনাটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে একটা ভালো একটা আপনাদের বডি শেপ চান তাদের জন্য ঠিক আছে আচ্ছা এরপরে আমি আসি ব্রনের কম্বো যাদের প্রচুর ব্রন হচ্ছে এই গরমের মধ্যে ব্রনের দাগ হচ্ছে ব্রনের দাগটা চলেই যাচ্ছে না হালকা পাতলা মেস্তা আছে মেস্তা বা ব্লেমিশ যেটাকে বলে এটা হচ্ছে তাদের জন্য হচ্ছে এই কম্বোটা এখানে টোটাল 4টা জিনিস আছে এই 4টা জিনিস কিন্তু আরো লেখতে ফেলে দি বাক্সে বেলা থর ফুচফানা বানাম মোল্লাই ইয়া এসি
মর থাল থাল আলাদা মর প্রতি হইতান আলাদা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 বছর সামুক আনি তো যাবেন না এটা তো 13 বছর কি দাগো যারো বেলে 13 বছর সামুক কই বেলে মর হি হবো আচ্ছা অনেকে হয়তো বা লাইভে বলবেন এ আবার শামুক খায় এই যে স্নেইল duro শামুক কোনো সোয়ান এন আলাদা বিল শামুক শামুক আনে তো সরি মই স্কিনান হি হয়ে যার শুক্রবার একা দেখেন একা ছিল মন একা ছিল সন্ধি এই যে jadi নয় না ভাই তো দুঃখ হলো রে শামুক নিন লেচানি বে ছাপো নাই ফ্যাট পুরে দিয়া না বিলে চলো সেটা দাও আমারটা দিয়া এবার হেবে আপনারা যারা এখনো শামুক খেতে জানেন না আপনাদেরকে আজকে শামুক খাওয়া শেখাবো কিন্তু দুঃখ হলো রে শামুক নয় যত পেছননি লেচানি হাপন না যে লোক দেখার বেলে ভগবান না জ্যাম হবে শামুক আনে তো উপসো দে উগ্র শামুক নয় জন Kolo uগ্র শামুক নয় জন সে নথিক বালক দিন হলো তুই ফিরে যত দে আইসি না দে ফেন্সি দি মরা দিলে তো কমলন তে শামুক নয় জন হ্যাঁ সদই বুঝি ভালো খুঁজি ভালো গ্রেভি আনো দে দাও গ্রেভি আনো দে না ফ্যাট পুরে হাকা লাইফ সাইড করে 근데 얼빠tum 루잡다다 호요 노아라를 보죠. tum 루잡다 내려 다위. 얼빠 할래야. चलो ये तो सो दे যে লাইভ হি হিলুং হি হিলুং এ থরমু ছেলুং সামু খেলুং আর হি হিম বেগুনা না নচ্ছে না আর এই যে বানাই কত বাদে বাদে দিবি যে হিং এও ব্ল্যাক পেপার চিকেন সে ব্ল্যাক পেপার চিকেন আর হেনে এমন থাকতো ফিরে হচ্ছে বানালে দাও জালে ব্ল্যাক পেপার আনে কা হালকা জ্বালালো নেনে দে আচ্ছা তো চল সুনমুড়ি দে দাও ওকে তো যেটা বলছি মুই শামুক নয় হাং মুই এলা মরে অক্টোপাস আর স্কুইড হাবেলা লবেলে আর ইজে বেলে ও আচ্ছা ইজে আগত ইজে হাবে ফানিম সমস্যা নেই এটা ফানি হা বেলে ফানি কেন হেম হাকে হেম একটা হাকম পড়ে লাইফ পানসে যোগ তো আচ্ছা ঠিক আছে সামু অক্টোপাস আর স্কুইড অক্টোপাস সান হয়তো বা হাবে নয় স্কুইড টান যে হাবে হারিম কিন্তু ইজে আন হাই হারিম আর ইজে আবো আগে ফিরে যত আগে আইটা দিয়া তুমি তো দেখাতে যত আজ মরে নবজলি তুমি দেখাতে যত তুমি মানে সুবে সুবে বানা হুদু হুদু বেড়ে বলো তুমি জগয় অথচ এনে এনে ঘরত আরামসে হে পারোগি আরামসে সে পারোগি তুমি নয় যায় ডাকিলেও নয় যায় জানো মনে নয় ডাকিবে নয় একটু তো এটা হচ্ছে ব্রনের কম্বো যাদের হচ্ছে অনেক বেশি ব্রন হচ্ছে
বা ব্রনের এত এত দাগ, তাদের জন্য আমি বলবো এটা বেস্ট। সামুক্সুদরম, তো তাদের হচ্ছে এই কম্বোটা কিন্তু বেস্ট। এটা কিন্তু আপনার ফাইন লাইন্সটা কমাবে, পোরসটাকে কমাবে, ডার্ক স্পটটাকে কমাবে, অয়েলি স্কিন, বিশেষ করে যাদের অনেক বেশি অয়েলি স্কিন তাদের জন্য। এজংগে সবনত জাঙ্গে সবনত বিলে সিয়ানতিক তুমি আলাদা হামে এজো তো সবনদে যায় সবনত আলাদা জানা হয় এসনেন্টে সেপ্টেম্বর নুন হো জানি দে কংগ্রেস সেপ্টেম্বর লাগিব সেপ্টেম্বর জানা হেনুয়ারে। তো তাদের জন্য এইটা কলিন দারে নদরে নদরে দং এতক্ষণ এলো মুই বেলায় আই তারা ধরা ভরতা সমস্যা নেই, মুই তারা প্রোটেক্ট করি। তো এজ কলামপুরতন হোত হকন আছে, কলামপুরতন কাজে ইয়া হিয়া দে মিরপুর হকন আছে বিলি। তো এটা কিন্তু বেস্ট। আচ্ছা, এরপরে আমার আইসক্রিম ফেস ওয়াশ হয়ে গেল। যাদের বেস্ট বেস্ট একটা সলিউশন চাই, যাদের স্কিনে মানে কি বলবো একটা ভালো ক্লিনজিং, ডাবল ক্লিনজিং করে করেও যাদের মেকআপটা উঠাইতে পারেন না, তাদের জন্য কিন্তু এই ক্লিনজিংটা বেস্ট। এটা আপনার স্কিনটাকে খুব সুন্দর ক্লিন করে দিবে, এটা আপনার স্কিনটাকে একটা ন্যাচারাল একটা গ্লো এনে দিবে, সেই সাথে এটা আপনার স্কিনের র্যাশ যদি থাকে র্যাশটাকে কমিয়ে দিবে। এই আইসক্রিম ফেস ওয়াশটা নামকরণ কিন্তু দিয়েছে আমাদের ফেন্সিদি, ফেন্সিদির নামে নামে এটা হচ্ছে এটা আইসক্রিম ফেস ওয়াশ, কারণ এটা আইসক্রিমের মতো, ঠিক আছে। এবং এটার টেক্সচারটা যদি আপনারা দেখেন এত ভালো লাগবে। তো আমি বলবো যারা যারা আপনারা এই ফেস ওয়াশটা এখনো নেন নাই, ফেস ওয়াশটা নিতে পারেন। এটা হচ্ছে একদম আইসক্রিমের মতো আপনার স্কিনটাকে খুব সুন্দর করে গ্লো করে দিবে, সেই সাথে আপনার স্কিনের যে যদি কোনো হার্মফুল জার্ম থাকে বা এক্সট্রা মেকআপ থেকে থাকে যেটা হচ্ছে আপনার পোরস এর ঢুকে গেছে, ক্লগড হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটা কিন্তু বেস্ট একটা সলিউশন আপনাকে এনে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই গো, কই গেল সব জিনিসটা আজকে ওই পাশে ওই পারে হওয়াতে আমার খুঁজতে খুঁজতে এভাবে করে যেতে হয়, জিনিসগুলা কই। এই যে মোস্ট এসেনশিয়াল অয়েল, যেটা এই অয়েলটা কিন্তু যাদের মাতৃত্বকালীন দাগ হচ্ছে, সেলাইয়ের দাগ আছে, যারা সেলাই মানে ধরেন অনেকে সিজার হচ্ছে, সি সেকশনের পরে হচ্ছে যাদের মানে সেলাই করতে হয়, মানে কাটা যায়, পেট কাটা যায়, বা কোনো অপারেশন হয়েছে সামহাও, অথবা হচ্ছে আপনাদের যাদের অনেক বেশি পেটে পেটে বলতে কি ধরেন চাকমা ভাষা নলা ফেদত, বা অনেক জায়গায় যেখানে হচ্ছে আপনার ফাটা দাগ হয়েছে, এই জায়গাতে কিন্তু আপনি যদি এই এসেনশিয়াল অয়েলটা যদি ইউজ করেন, এই বডি এসেনশিয়াল অয়েলটা কিন্তু অনেক ভালো কাজে দেয়, ঠিক আছে। এই বডি এসেনশিয়াল অয়েলটা হচ্ছে বেস্ট বেস্ট একটা অয়েল, যে অয়েলটা হচ্ছে আমাদের যারা মাতৃত্বকালীন দাগটা লুকাতে চান, মানে মা হওয়ার পরে যাদের হচ্ছে পেটের ফাটা দাগটা কমাতে চান, অথবা যাদের হচ্ছে এখন মান্থের 5 মান্থস বা 6 মান্থ চলছে, আপনারা কিন্তু এখন থেকে এটা স্টার্ট করে দিতে পারেন। এই অয়েলটা খুবই ভালো একটা অয়েল এবং এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তো এটা আপনারা এই এসেনশিয়াল অয়েলটা কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। এই অয়েলটা বেস্ট এন্ড বেস্ট একটা সলিউশন। অনেকেই অলিভ অয়েল ইউজ করে থাকেন, কিন্তু অলিভ অয়েল অনেক সময় হচ্ছে এতটা রিডিউস করে না, কিন্তু এটা যেতে স্পেশালি যাদের পেট কাটা বা হচ্ছে মাতৃত্বকালীন দাগ বা ফাটা দাগটার জন্য স্পেশালি এটা বানানো, তাই আমি বলবো যে এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। দিস ইজ দ্য বেস্ট ওয়ান। এই যে এটার প্রাইসটা অনেক রিজনেবল এর মধ্যে আছে। অনেকেই বলবেন এটা তো মানে কি বলবো মাতৃত্বকালীন দাগটা, এটা তো সুন্দর একটা দাগ, এটা কেন আবার অনেকে এটার জন্য একটু এম্বারেস ফিল করে, বা একটু কেমন যেন বডিতে একটা ফাটা দাগ বের হবে, একটু কেমন জানি লাগে। তো সেক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন যদি চান। এবং যারা হচ্ছে ফাটা দাগটা লুকাতে চান, শরীরের ত্বকের ফাটা দাগটা যদি লুকাতে চান, ধরেন অনেক সময় আমাদের আর্মসেও ফাটা দাগ দেখা যায়, আমাদের লেগসে ফাটা দাগ দেখা যায়, বা আমাদের উরুতে বা যে কোনো জায়গায়, যে জায়গাগুলোতে হচ্ছে অনেক বেশি ফ্যাটে, বিশেষ করে যারা মা না হয়েও একটা এজের পরে যখন আমাদের একটু ফ্যাট বেড়ে যায়, তখন কিন্তু চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। এটা আপনার বডি ফ্যাটের যে ইয়াটা আছে এটা কিন্তু রিডিউস করে দিবে, দাগটাকে রিডিউস করে দিবে, এবং এটা কিন্তু খুবই পারফেক্ট একটা সলিউশন ফর অল আওয়ার গার্লস। আচ্ছা, যারা ভালো একটা নাইট ক্রিম খুঁজছেন তাদের জন্য, নাইট ক্রিম আসলে এই গরমে নাইট ক্রিম ইউজ করাটা খুবই কঠিন, গরমে আসলে এটা সেটা ইউজও করা যায় না। তো আমি বলবো যে আপনারা যারা একটা তেল চিটচিটে ভাব কমাতে, বা একটা ভালো নাইট কেয়ার যেটা আপনার স্কিনটাকে অনেক সুন্দর রাখবে, বা তো ভাবছি
যেটা হচ্ছে আপনার স্কিনটাকে অনেক বেশি পরিমাণে সুন্দর রাখবে এবং আপনার স্কিনের একটা গ্লো করাবে। যাদের ডার্ক স্পট আছে বা যাদের হচ্ছে স্কিনে অনেক বেশি পরিমাণে দাগ আছে, বা দাগ ছাড়াও আপনারা যারা নর্মাল ভালো একটা স্কিন চান, উইথ মানে মিলার স্কিন বা গ্লাস স্কিন যেটাই বলেন না কেন, তাদের জন্য কিন্তু আমাদের এই পার্পল রানী, এই পার্পল রানীটা এত ভালো কাজ করে। এটা দেখেন, ইয়াটা প্যাকেজিং যেরকম সুন্দর, এটার কাজটাও কিন্তু এরকম সুন্দর। এটা ডায়মন্ড রানী, আমি এটার নাম দিলাম ডায়মন্ড রানী, কারণ এটা ডায়মন্ডের একটা জিনিস আছে না, খুবই সুন্দর। এবং সেই সাথে এটা কিন্তু আমাদের মুখের যে ইয়াটা আছে, এটা কিন্তু ডায়মন্ডেরই কাজ করবে। তাই তাদেরকে বলবো, যারা আপনারা একটা ভালো একটা স্কিনের একটা জিনিস চান, তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট ওয়ান, ঠিক আছে। লা 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 লা। महका महका एहसास है अति जबीन लम्हा लहरों में कहना। আচ্ছা, এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, গরমকালে আমরা সচরাচর একটু বিবি পাউডার বা একটু ফেসিয়াল পাউডার বা একটু লুজ পাউডার ইউজ করে থাকি আমাদের ফেসে, যাতে আমাদের ফেসটা মানে অয়েল, বিশেষ করে যাদের অয়েলি স্কিন বা যাদের হচ্ছে একটু কম্বাইন স্কিন, তাদের জন্য। যাদের ড্রাই স্কিনে এই ধরনের পাউডার বা এই ধরনের লুজ পাউডার ইউজ না করাটাই ভালো। তো আমি বলবো, যাদের স্কিন একটু অয়েলি টাইপের, একটু সবসময় অয়েল হয়ে থাকে, তাদের জন্য এই লুজ পাউডারটা কিন্তু বেস্ট একটা সলিউশন। এটা কিন্তু আপনার ইম্পোর্ট করা হয়েছে, এটা থাইল্যান্ডের। তাই থাইল্যান্ডের এই পাউডারটা বা এটা লুজ পাউডারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ফেস স্কিন কেয়ার প্রোডাক্টস এর। কারণ এই লুজ পাউডারটা কিন্তু বেস্ট সলিউশন, কারণ এটা আপনার স্কিনে ছোপ ছোপ দাগ উঠাবে না, সেই সাথে হচ্ছে এটা আপনার স্কিনটাকে ইয়া করবে না। রিপা, হাই ললিতা বলে। ও ললিতা, সুবাচ্চে গার্লফ্রেন্ড না ললিতা না হি রিপা হে, না ললিতা না রিপা, ললিতা লাগান দলছি, ললিতা। তো এটা হচ্ছে আপনার ফেসিয়াল পাউডার, যেটা আপনার যেমন ধরেন আপনি ময়শ্চারাইজার ইউজ করেছেন, সানস্ক্রিন ইউজ করেছেন, সানস্ক্রিন ইউজ করার পরে আপনার স্কিনে যে মানে বসতে হবে, আপনার স্কিনে একটা ভালো ফিনিশিং চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এই পন্স বিবির যে ইয়াটা আছে, এটা কিন্তু থাইল্যান্ডের জিনিস। এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং ডিসকাউন্ট প্রাইসেই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটা কিন্তু অনেক ভালো। আর আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন, আপনি যদি সানস্ক্রিনটা না চান, সেক্ষেত্রে আপনি কিন্তু বিবি পাউডারটা আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন। যিনি সর্বোচ্চ শেয়ার করেছেন, প্লিজ আপনারা প্রজাপতি পেজে স্ক্রিনশটটা দিবেন। আপনার অ্যাড্রেসে কিন্তু আমরা এই পন্ডসের এইটা পাঠিয়ে দিব, অথবা আপনি যদি চান সানস্ক্রিনটা পাঠিয়ে দিব, ঠিক আছে। তো এটা কিন্তু আপনি নিতে পারেন, যার যার এটা লাগবে অবশ্যই নিয়ে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ লুসলাত্তা poto tonchonga hai hotale tu milonore mention dide hotali lolita agreda করতে আয়ো সেছি মবুজিরে আলাদা হত্তালি ন হবে মবুচ্চু কিন্তু লক্ষ্মীও বাকছি মবুচ্চু নরে মানে ইয়া নবে। আরে বে গার্লফ্রেন্ড নয় বেলা সমাজ যে পাত্র বেলা মন সেল ললিতার বেলা আমি ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে কম্বোটা আছে বডি হোয়াইটেনিং কম্বো। যারা অনেকেই আছেন ফেস ফর্সা, বডিটা কালো, তাদের জন্য হচ্ছে ফেস মানে পুরো বডি কম্বোটা। এই কম্বোটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইচ হেয়ার মেগা বিউটি বডি সিরাম এবং সেই সাথে হচ্ছে এটা বডি লোশন, ঠিক আছে। এটা আপনার SPF 50+, এটা আপনি সকালবেলা ইউজ করতে পারেন বা এটা আপনি রাত্রে ইউজ করতে পারেন। হ্যালো আপন দিবি দি হি খবর হেনজা নাগ গমাগনানি কিন্তু গমাও তোমারও তাহলে আরো একদম লাগে। আর কালকে কিন্তু লাইভ হবে, কালকে গহনালয় পেজের জন্য লাইভ হবে, তাই দেরি না করে আমাদের গহনালয় পেজের সাথে থাকবেন। কালকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস, পুরা দুই ব্যাগ ড্রেস এসেছে। দেখি কালকে কি কি সুন্দর ড্রেস আসছে। তো এটা হচ্ছে বডি লোশন, যেটা হোয়াইটেনিং করবে, ব্রাইটেনিং করবে, স্কিন রিকভার করবে, সফটার এন্ড স্মুথার করবে, ক্লিয়ার স্কার এন্ড ডার্ক স্পট। যাদের বডিতে স্কার আছে, অনেক সময় হয় না, মানে আমরা মেয়েরাও কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু মানে দাগ হয়ে যায় বা আমরা অ্যাক্সিডেন্ট করলে একটু ইয়া হয়। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু এই বডি হোয়াইটেনিং লোশনটা নিতে পারেন এবং সেক্ষেত্রে এই সিরামটা নিতে পারেন। এগুলো কিন্তু আপনারা বডি হোয়াইটেনিং এর জন্য পারফেক্ট একটা সলিউশন, ঠিক আছে। আচ্ছা, আর 10 মিনিট থাকবো, 10 মিনিট পরে চলে যাব আপনাদেরকে জ্বালাইতে। আর 10 মিনিট বেশি না, আর 10টা মিনিট আমাকে সময় দিবেন, আমি আপনাকে
চলে যান। আর ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লাইভ করবো না। ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস বাদ আজকে থেকে ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস বাদ আর করবো না। অর্চে চাকমা সুবাচ্চে তুই হি গিফট লবে হবে দেবা না, তুই হি সানস্ক্রিন লবে নাহি তুই কি লবে হব মুই তোরা হেললে ডিপার্ট করে দিন ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস ঠিক আছে। তো এটা হচ্ছে গ্লসি গ্লো এর সিসি ক্রিম। অনেকেই আছেন যারা আপনারা একটু বাইর হন বা অনেক সময় আপনাদের একটু বাইরে গিয়ে আপনাদের ফেসটা অনেক সময় একটু মানে ট্যান হয়ে যায় বা সামহাও মানে কেমন যেন ইয়ে হয়ে যায়। সুবাস চাকমা হিট দেবে দাবেলা ও বোন থাওরে রাগনো তো থেওলদে হিহম থেওলদে মানে ব্যাক কোনরে থাসমার জন্য ব্যাক কোনরে মানে ইয়েতে দেয় মেনশন দে আই দে থেওলদে খুব গম পাই দছিনের দে। আপু আপনি কি বিবাহিত? মনে কিছু নিয়েন না। আমি বিবাহিত, হ্যাঁ আমি বিবাহিত, আমার 2টা বাচ্চাও আছে। আমি কিছু জানি না বলো। আচ্ছা সুবাচ্চে তোর লাগবে স্পেশাল গিফট আছে ঠিক আছে। তো এই সিসি ক্রিমটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আপনারা একটু বাইরে যাবেন, এই গরমে হচ্ছে আপনারা একটু ঘুরতে যাবেন, তাদের জন্য ধরেন 1-2 দিনের জন্য ঘুরতে পকেট ফ্রেন্ডলি কিছু নিতে চাচ্ছেন যেটা আপনার সান প্রোটেক্টও করবে, সেই সাথে হচ্ছে আপনাকে গ্লসিও দেখাবে, তাদের জন্য হচ্ছে এটা বেস্ট। এটা আপনি দিনের বেলা ইউজ করতে পারবেন, রাত্রে ইউজ করতে পারবেন, এটা আপনার জন্য বেস্ট সলিউশন ঠিক আছে। এই সিসি ক্রিমটা এটা কিন্তু আপনার সান প্রোটেক্টও করবে, এটা আপনার 35+ এবং 35 SPF+ এবং সেই সাথে হচ্ছে এটা আপনার স্কিনটাকে গ্লো করাবে এবং একটা সুন্দর একটা ফিনিশিং দিবে। আর কি আছে আমার কাছে? হাতি কি বলো দেখি, কি কি চকলেট মিষ্টি, লা 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 মুনচেরি মিল্ক ক্যান্ডি। তখনকার দিনে এই ইয়াটা কত শুনতাম না, মা বলি চুপি চুপি আমাকেও দাও দেখি। আচ্ছা আমার কাছে আরো কি কি প্রোডাক্ট আছে একটু দেখাই। হ্যাঁ আগো আচ্ছা লিপ স্ক্রাব, যাদের হচ্ছে অনেক বেশি পরিমাণে এই গরমের মধ্যে লিপটা ড্রাই হয়ে যাচ্ছে এবং হচ্ছে লিপের ফাটা দাগ বেশি হচ্ছে, সেই সাথে হচ্ছে পিঙ্কের মানে আমাদের লিপের যে একটা পিঙ্কনেসটা আছে সেটা মেনশন দেনার কারণ বলবো। আচ্ছা তো এটা হচ্ছে যাদের পিঙ্কের মানে লিপ ঠোঁটের হচ্ছে মানে যে গোলাপি আভাটা যাদের কমে যাচ্ছে, মনে হচ্ছে সিগারেট খেয়ে খেয়ে বা সিগারেট খাওয়ার মতো একটা অবস্থা, মানে এই টাইপের যাদের কালো হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই কম্বোটা। এটা হচ্ছে পিঙ্ক নিপল জেলি এবং সেই সাথে হচ্ছে আমাদের লিপ স্ক্রাব পিচ। এটা কিন্তু আপনাকে 2 মিনিট পর্যন্ত আপনার লিপে হচ্ছে স্ক্রাব করতে হবে, দেন দেখবেন আপনার ইয়ে থেকে খুব সুন্দর একটা কালার এসেছে। এবং নিয়মিত পানি পান করবেন এই গরমে, দেখবেন আপনার লিপ হাইড্রেট থাকবে, একদম হাইড্রেট থাকবে। তুই খুব জলদি আলো চাকমা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে তাদের জন্য। হ্যাঁ থ হবালত গতবারা সিং দিক্কং মেলা বজেরিনি চাকমা। ও ব্রন, যাদের ব্রন আছে ব্রনের জন্য কিন্তু আপনারা ব্রন কম্বোটা নিতে পারেন। যাদের ব্রন আছে ওই যে দিদিকে মেনশন দিয়েছেন, যাদের ও মা যাদের যাদের হচ্ছে ব্রন আছে এই যে ব্রনের কম্বোটা নিতে পারেন, এই ব্রনের কম্বোটা কিন্তু বেস্ট ঠিক আছে। যাদের ব্রন আছে ব্রনের কম্বোটা নিতে পারেন ঠিক আছে। আর যাদের হচ্ছে আপনারা এই জিনসেং কোলাজেন সলিউশন, যারা হচ্ছে ফাস্ট হোয়াইটেনিং চাচ্ছেন, যাদের হচ্ছে একটু হয় না যে আপনারা ফাস্ট হোয়াইটেনিং চাচ্ছেন বা সামহাও আপনাদের কক্সবাজারে জব করতে করতে বা কোথাও আপনি বাইরে ফিল করতে করতে আপনার স্কিনে ডার্ক পড়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি বলবো এই জিনসেং এর এই ক্রিমটা নিতে পারে। এটা কিন্তু নাইট ক্রিম, এটা আপনার স্কিনটাকে ফাস্ট এটা আপনাকে হোয়াইটেনিং করবে। হোচফানা এনে হয় দিয়ে মনোহদা হাকে বোঝই তুইও সেনে বেগম লাগে দে অন আহা নবজিম না ও মা। তো এটা হচ্ছে তাদের জন্য যারা ফাস্ট সলিউশন চান, যারা ফাস্ট হোয়াইটেনিং চান, তাদের জন্য হচ্ছে এই জিনসেং এর এই ক্রিমটা ঠিক আছে। এই ক্রিমটা কিন্তু আপনারা নিতে পারেন। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা আমাদের মিরর সোপ, যে সোপটা হচ্ছে যাদের স্কিন একদম মিররের মতো করতে চায়। আপু আপনি কোথায় থেকে বলছেন? আমি হচ্ছি ঢাকা থেকে বলছি। যে তুমবাজ এই সাবানান খুবই তুমবাজ। এই মিরর সোপটা এত
মিষ্টি একটা গন্ধ, এবং সেই সাথে হচ্ছে এটা আপনাদের স্কিনটাকে খুব সুন্দর একটা ফরমেশনে নিয়ে আসবে। যারা গ্লাস স্কিন চান, বিশেষত যারা গ্লাস স্কিন চান তাদের জন্য কিন্তু এই সোপটা হচ্ছে বেস্ট। যারা গ্লাস স্কিন চান, এই যে দেখেন এই গ্লাস স্কিনের ইয়াটা দেখায়, এই যে পুরো তুম্বাজ করে। আচ্ছা, বাংলায় যারা হচ্ছে তুম্বাজটা বুঝবে না, তুম্বাজ মানে হচ্ছে একদম খুব সুন্দর একটা স্মেল যেটা মন কেড়ে নিবে, ঠিক আছে। এটা হচ্ছে মিরর সোপ, যারা এটা আমরা নাম দিয়েছি মিরর সোপ। যাদের স্কিন আমাদের মানে ফেন্সিদির মতো করতে চান, একেবারে জল জলা খুব সুন্দর একটা স্কিন করতে চান, তাদের জন্য হচ্ছে এই সোপটা। এই সোপটা কিন্তু ব্যবহার করার পরে আপনাকে সুবাস বেলাবো, সুবাস। তো এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, এবং যাদের হালকা ব্রন আছে বা মেস্তা আছে আপনারা কিন্তু এটাও নিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। এরপরে আছে আমাদের কাছে এই বডি হোয়াইটেনিং, বডি কি বলে এটা, শাওয়ার জেল। আমরা অনেকেই আছি যারা একটু মানে কি বলবো, এই গরমের সময় অনেক লম্বা সময় ধরে একটু গোসল করি, লম্বা সময় ধরে একটু বাথরুমে কাটাই, বা লম্বা সময় ধরে আমরা একটু মানে একটু মানে আরাম করে একটু গোসল করতে পছন্দ করি। তাদের জন্য এই শাওয়ার জেলটা বেস্ট। এই শাওয়ার জেলটা আমাদের বডি হোয়াইটেনিং করবে, আমাদের বডি থেকে অনেকক্ষণ পর্যন্ত ফ্রেগ্রেন্স রাখবে। যারা হচ্ছে একটু বাইরের ডেটিং এ যাবেন তাদের জন্য আমি বলবো একটু লম্বা সময় ধরে ফ্রেগ্রেন্স যদি রাখতে চান আপনার বডিতে, সেক্ষেত্রে কিন্তু এটা আপনি ইউজ করতে পারেন। এবং সেই সাথে যাদের স্কিনের র্যাশ আছে, যাদের হালকা পাতলা পিঠে ব্রণ ওঠে না, অনেক সময় দেখবেন আপনাদের পিঠে হোক বা এই জায়গা গলা হোক বা এই জায়গাগুলোতে একটু হালকা হালকা ব্রণ টাইপের ওঠে, যেগুলো হচ্ছে ভাতের মতো করে বের হয়। এই ধরনের স্কিন প্রবলেম বা স্কিনের অনেক ধরনের প্রবলেমের সলিউশনও কিন্তু এটা করবে। কারণ হয় না, মানে এটা ইটস নর্মাল, কারণ হচ্ছে আমাদের এটা কাপড়ে কাপড়ে অনেক সময় হচ্ছে আমাদের এটা ছোঁয়াছে একটা রোগ, যেটা হচ্ছে মানে এই জায়গাগুলোতে একটু ব্রন ব্রন টাইপের হয়, অথবা এই টাইপের এগুলো একটু ব্রন ব্রন টাইপের হয়, ঠিক আছে। হিজো হোস ফানা কন্টেন্ট বানিয়ে দিন না হি ধরে নিনে আরে বেদা, কোনো সমস্যা নেই। আই উড লাভ, না করলেও চলবে বলে কেন, না করলেও চলবে কেন, চলতে হবে তো। হলো সে করে হদানো হতে সেন ইয়া যেতে, মানে ইন্ডিয়ার ফিশ ফিশ ঘুরে যেত সেন ফেসবুকে ধরাতে। তো এটা হচ্ছে তাদের জন্য যাদের পিঠে হালকা ব্রন বা একটু হালকা ইয়ে আছে, তাদের জন্য হচ্ছে এটা বেস্ট। এই বডি হোয়াইটেনিং বলতেছে, এটা হচ্ছে বডির যে শাওয়ার জেলটা আছে এটা, আর 5 মিনিট সমস্যা নেই। তো এটা হচ্ছে বডি শাওয়ার জেল, যে শাওয়ার জেলটা হচ্ছে আমাদের মানে কি বলবো বডিতে হচ্ছে যে জার্ম গুলো আছে জার্ম গুলোটা কমিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে অ্যাম্পোল জিনিসটা হচ্ছে তাদের জন্য যারা স্কিন লিফটিং চান, যাদের স্কিন টান টান চান, তাদের জন্য হচ্ছে এই অ্যাম্পোলটা। এই অ্যাম্পোলটা কিন্তু বেস্ট যারা হচ্ছে একটু আপনাদের স্কিন ড্যামেজ থেকে রক্ষা করতে চান, যাদের হচ্ছে 35+ বা 40+ যে আন্টিরা আছেন, আপনারা কিন্তু এই অ্যাম্পোল ইউজ করতে পারেন। অ্যাম্পোল ইউজ করলে আমাদের স্কিনের লিফটিং হয়, স্কিন টাইটেনিং হয়, স্কিনের পোরসটা একেবারে ক্লগড হয়ে যায়। সেই সাথে হচ্ছে আমাদের স্কিনের ভিতর থেকে একদম 3 থেকে 4 লেয়ার পর্যন্ত গিয়ে আমাদের স্কিনটা ব্রাইটেন করে দেয়। সেই সাথে হচ্ছে কুচকুচে ভাবটা থাকবে না। এই যে দেখেন আমাদের চোখের নিচে যে কালো দাগ বা এই ধরনের কিছু ভাঁজ ভাঁজ থেকে থাকে, তো এটা কিন্তু এটা যাতে তাড়াতাড়ি না হয় সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো অ্যাম্পোলটা হচ্ছে বেস্ট। অ্যাম্পোল ইউজ করলে মুই রিকোয়েস্ট দুঙ্গা মরে জুলে তো বেলাবো, তোমার রিকোয়েস্ট দিচ্ছি হো আরেকবার দেখ নদে অঙ্গ, ঠিক আছে। তো এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে স্কিন ড্যামেজ থেকে নিজেকে রক্ষা করতে চান এবং টান টান ভাবটা কমাতে চান। মনে রিকোয়েস্ট দিনে দিও লাভ নেই, ফেসবুকে অ্যাক্টিভ নয়, আমি ফেসবুকে একদমই অ্যাক্টিভ না ভাই। আমি শুধু ভিডিও দেখি, ইউটিউব দেখি, নেটফ্লিক্স দেখি। আমার ফেসবুকে আমার সাথে যদি কেউ অ্যাডও থাকে মনে করবে এ কোন মরা মানুষের সাথে আমি অ্যাড হয়ে গেলাম, কারণ আমার কোনো অ্যাক্টিভিটিস নাই। না আমি ছবি দিই, না আমি স্টোরি দিই, না আমি কারোর সাথে কথা বলি, মানে আমি ফেসবুক আমি কিছুই করি না। আমার ফেসবুকে আমার সাথে অ্যাড হওয়া মানে হচ্ছে মানে মরা মানুষের সাথে থাকা। দলবিদি মেস্তার ক্রিম নেই আলো চাকমা অদিদি আগে মেস্তার ক্রিম আগে, তবে মেস্তার ক্রিম ওলা আলাদা ত্বক বেস্তান আলাদা হিন্দি কিন সেনাকা মরে যারা না বাবা। খুব দারুণ লাগছে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। মেস্তা ক্রিম আলাদা দি থর আলাদা মেস্তা হিয়ান নিন সেনাকা জানালে হবে, যেমন মেস্তা নই পারে আলাদা থর বানা এ জায়গা আনত বা ফুগোদা মুদ ছড়ে জিয়ে গই, অথবা অলদে থ মেস্তা অলদে হয় বজারও ইয়েছেন আলাদা যদি নুয়ো মেস্তা ওই খাই দিয়ে হয়
নুয়ো মেস্তাল্লাই এক্সট্রা দারু যদি ফুরন মেস্তাও দিও সেনলা আলাদা দারু কারণ ওদের মেস্তাউরে ডিপেন্ড করা যায় যে কারণ আন্দাজে দারু লড়ে লাভ নেই আন্দাজে কোনো ধরনের ক্রিম ইউজ করা না আলাদা উচিত নয় মেস্তা হ ব্রন হ আন্দাজে কোনো প্রোডাক্টে ইউজ করবেন না কোনো প্রোডাক্ট যেমন ধরেন আপনার আমি বলা মানে এমন না যে এটা বিশ্বাস করতে হবে আপনার যে আপনার আগে মুখের ধরনটা আপনি ফেস স্কিনে দেখাবেন ফেস স্কিনে দেখানোর পরে ওরা যেটা সাজেস্ট করবে আপনি সেটাই নেবেন কারণ আপনার স্কিনের ধরনটা একমাত্র ওরা যেহেতু এক্সপার্ট ওদের স্পেশাল ক্লাস হয় প্রতি সোমবারে কারণ হচ্ছে আমরা চাই না ওখানে যারা যারা কাজ করে ওরা কিন্তু স্পেশালি আমাদের স্কিন কেয়ার নিয়ে কাজ করে তো আমি যখন অফিসে ঘুরে মানে গিয়েছিলাম ওনাদের যে স্টাফরা আছে ওনারা খুবই খুবই প্রফেশনাল ওনারা স্কিন কেয়ার নিয়ে কিভাবে কি কাজ করতে হবে কি করতে হবে ওনারা সেটা জানেন তাই আমি বলবো আপনি কষ্ট করে উপরে আমি ট্যাগ করে দিয়েছি ফেস স্কিন কেয়ার প্রোডাক্টস তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওখানে নিয়ে নিতে পারেন ঠিক আছে আর আমাকে অলরেডি একজন পাঠিয়েছেন শেয়ার ডান কতজন শেয়ার করেছেন তো আজকে হয়তো বা উনি গিফট পেয়ে যাবেন কে গিফট পাবেন আজকে আমি দেখিয়ে দিব সো কে কি নিবেন আমাকে জাস্ট জানিয়ে দিবেন আমি বলে দিব কেউ যদি সানস্ক্রিনটা নিতে চান সানস্ক্রিনটা নিতে পারেন কেউ যদি মিরর সোপটা নিতে চান মিরর সোপটা নিতে পারেন ঠিক আছে আচ্ছা তবে একটা শর্ত আছে নেওয়ার পরে ছবি তুলে পোস্ট করতে হবে সো আজকের জন্য এইটুকুই দেখা হবে পরবর্তী লাইভে পরবর্তী সময়ে আজকে অনেক কথা হলো আজকে অনেকেই আমার সাথে জয়েন করেছেন অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার সাথে জয়েন করার জন্য সানা আমার সাথে জয়েন করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইভে পরবর্তী সময়ে আর কালকে কিন্তু লাইভ আছে কালকে অনেক সুন্দর সুন্দর গাউন নিয়ে লাইভ হবে গাউন ওয়ান পিস থ্রি পিস নিয়ে লাইভ হবে একদম খুব সুন্দর ইন্ডিয়ান কালেকশন তো ইন্ডিয়ান কালেকশন দেখতে আগামীকালকে জয়েন হয়ে যাবেন 9টা বাজে বাই বাই আর ডেইলি এখন শুধুমাত্র একটাই লাইভ করব কারণ এখন আর শরীর নিয়ে পারছি না ডেইলি একটা লাইভ হবে সময় বলে যাবেন 9টা বাজে ঠিক আছে ওকে সুবাচ্চে বাই বাই গুড নাইট রেড তবদল্লর মিলে সামনে দেখেছি